الحمد لله الذي بيده تتم الصالحات، والصلاة والسلام على مظهر الوجود وسيد الكائنات، وعلى آله وصحبه الذين بذلوا جهدهم في نشر الدين وسارعوا في الخيرات، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الثقلين كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. صدق الله العظيم، وصدق رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র মাস জিলহজ মাস, পবিত্র দিন জুমআর দিন, পবিত্র সময়, জুম্মার নামাজ আদায় করার সময় মহান রব্বুল আলামিন আমরা যাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর
আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে তিনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে সময়টা আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে, আমাদের উপমহাদেশের রীতি অনুযায়ী, আরবি মাসের রীতি অনুযায়ী আজকের দিনটা হইল জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ ইয়াউমে আরাফা। অর্থাৎ আরাফার দিন হাসিগণ যারা মহান রব্বুল আলামিনের অন্যতম ফরজ বিধান হজ পালন করে, তারা আজকের দিনে আরাফার ময়দানের মধ্যে অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। এই আরাফার দিনের রোজা, সেই হজ্জের আরাফার দিনে অবস্থানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয়তম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেক তার মর্যাদা বর্ণনা করেছে। তাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহান বিধান হজ পালন করতেছে, হয়তো তাদের আরব কান্ট্রির নিয়ম অনুযায়ী, যেহেতু আমাদের দেশের সাথে একদিনের তফাৎ থাকে, পার্থক্য থাকে, হয়তো তাদের আজকে 10 তারিখ অর্থাৎ ঈদ উল আজহার দিন, কুরবানির দিন, হয়তো গত তারিখে তাদের আরাফা চলে গেছে। সেই হিসাবে ঈদের দিনের আগের দিনকে আরাফা বলা হয়। সেই ধারাবাহিকতায় আমাদের আজকে আগের দিন। তো যারা হজ্জের মধ্যে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা, গুণকীর্তন শব্দগুলা তার দেয়া জবানের মাধ্যমে বারবার পাঠের মাধ্যমে আকাশ পাতাল বাতাস বাড়ি করতেছে যারা হজ্জের মৌসুমে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দিতেন, আমরা মুসলমান হিসাবে অন্তরের মধ্যে সবচেয়ে বড় প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা এটা থাকতেই হবে। রব্বুল আলামিনের দরবারে অন্তরের টান হিসাবে সদা সর্বদা আমরা মুনাজাত করতেই হবে যে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, জীবনে কমপক্ষে একবার হলেও হজ করার তৌফিক দান করো। জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। এটা প্রত্যেক মুসলমানের প্রেরণা, মনের টান, মনের উৎসাহ থাকাটা দরকার। কেন বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাটা হইল মক্কা মদিনা, এর চেয়ে শ্রেষ্ঠতম জায়গা আর কোথাও নাই। সেই জন্য প্রত্যেক মুসলমানের প্রেরণা থাকা দরকার। তো এই আজকের দিনে আমাদের উপমহাদেশের নিয়ম হিসাবে ইয়াউমে আরাফা আজকে, এই হিসাবে যারা এই আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আরাফার দিনের রোজা যে সমস্ত মুসলমান নারী পুরুষ রাখে, আমি আশা করি এই আরাফার রোজা রাখার বদৌলতে তাদের সম্মুখের 1 বৎসর এবং পিছনের 1 বৎসরের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ
সামনের 1 বছরের গুনাহ মাফ করা হয়, পিছনের 1 বছরের গুনাহ মাফ করা হয় আরাফার রোজার বদৌলতে। এই জন্য যারা সৌভাগ্যবান, যারা আরাফাকে গ্রহণ করে আরাফার দিনে রোজা রাখে, এই জিলহজ মাসের শুরু হওয়া থেকে নিয়ে পর্যন্ত ইবাদত বন্দেগী করে। পূর্বেই বলা হয়েছে আরাফার দিনের প্রত্যেকটা রাত, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লাইলাতুল কদরের সমান। বলেন সুবহানাল্লাহ। ওরা দিন রাতের অনেক মর্যাদা, অনেক ফজিলত। যাই হোক, সেই সমস্ত ব্যাপারে পূর্বেই দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের ঈদুল আজহা হইল আগামীকাল। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন খুশি হয়ে ঈদ সমূহ দান করেছিলেন। একটা ঈদ চলে গিয়েছিল, ঈদুল ফিতর, যেটা রমজানের পরে হয়। রমজানের সিয়াম সাধনা করার মাধ্যমে যারা প্রকৃতপক্ষে সিয়াম সাধনা করে তাদের খুশির বার্তা নিয়ে ঈদুল ফিতর আগমন করে। ঠিক তেমনিভাবে যারা মহান রব্বুল আলামিনের সেই মহান হুকুম কুরবানি পালন করবে, জিলহজ মাসের দিনগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করবে, সেই ত্যাগের বিনিময়ে রব্বুল আলামিন তাদেরকে দান করেন ঈদুল আজহা। বলেন সুবহানাল্লাহ। ঈদুল আজহা, ঈদ অর্থ খুশি। আমরা সাধারণত সবাই জানি ঈদ অর্থ আনন্দ করা, খুশি করা, ফুর্তি আমোদ করা। আজহা এর অর্থটা হইল জবেহ করা, অর্থাৎ ঈদের দিন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনার্থে জন্তু জবেহ করার মাধ্যমে খুশি আনন্দ করা। বলেন সুবহানাল্লাহ। ঈদুল আজহার সংক্ষেপে এটাই হইল তার অর্থ। আর এই ঈদের দিনে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ কাজটা হইল মহান রব্বুল আলামিনের কাছে একমাত্র কোরবানি করা। কি করা? বলেন কোরবানি করা। সবচেয়ে ফজিলতের বিষয়, সর্ব উৎকৃষ্ট আমল, সবচেয়ে প্রিয় আমল ঈদের দিনের ওই দিনটার মধ্যে হইল রক্ত প্রবাহিত করা, প্রবাহিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ঈদুল আজহার দিন, কুরবানির দিন রক্ত প্রবাহিতকরণ ছাড়া মহান রব্বুল আলামিনের দরবারে আর কোনো প্রিয় আমল নেই। অর্থাৎ কুরবানি করাটা হইল ঈদের দিন সেরা আমল, ফজিলতপূর্ণ আমল। এই জন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন, যারা নেশাব পরিমাণ মালের মালিক, কাদের উপর কুরবানি করা ফরজ, কোন ধরনের জন্তু কুরবানি করা ফরজ ইত্যাদি বিষয়ে গত জুম্মার মধ্যে আলোচনা চলে গেছে। এর আগের জুম্মার মধ্যে কুরবানির ইতিহাস সম্বন্ধেও আলোচনা হয়েছে বিস্তারিত। তো কুরবানির দিন সবচেয়ে বড় আমল, সর্বশ্রেষ্ঠ আমলটা হইল কুরবানি করা। সেই কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও আদেশ করেছিলেন। আমরা যে কুরবানিটা করি বা আমরা যে কুরবানি দেই, এটা হইল পূর্বেই বলা হয়েছে সুন্নতে ইব্রাহিম। বলেন কি? সুন্নতে ইব্রাহিমী। যদিও কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যে নিয়মে কুরবানিটা দেই এই নিয়মটা হইল সুন্নতে ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে যে নিয়মে কুরবানিটা দিয়েছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুব বেশি পছন্দশীল হয়েছিল। এই জন্য উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত সবার জন্য জরুরি, প্রত্যেক নেশাব পরিমাণ সামর্থ্যবান মুসলমানদের জন্য জরুরি করে দিয়েছেন। সেই জন্য আমরা কুরবানিটা করি সুন্নতে ইব্রাহিমে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। অর্থাৎ সেই নিয়ম অনুসারে আমরা কুরবানি দেই। আর কুরবানির দিন কুরবানি আমরা যে দেই, প্রদান করি, এই কুরবানির রক্ত এবং কুরবানির
গোশত যে কোরবানিটা দেওয়া হয়, এটা কিছুই তো আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় যে জিনিসটা খেয়াল করেন এটা হলো আপনার আমার অন্তরের তাকওয়া। খুতবার মধ্যে আয়াত বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলতেছেন, তোমাদের গোশত, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত কোনো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছে না। কিন্তু কোন জিনিসটা পৌঁছে আল্লাহর কাছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের খোদাভীতি। তোমাদের অন্তরের মাঝে কি আছে? তোমাদের অন্তরের মাঝে কি আছে? কোন নিয়তে তোমরা কুরবানি করলা? একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, না দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য? একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, না তুমি প্রভাবশালী সেইটা দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য? অর্থাৎ আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ব্যতি রেখে দুনিয়ার লৌকিকতার বসে কুরবানি করলা, না একমাত্র আমার জন্য করলা? সেই বিষয়টা জাস্টিফাই করার জন্য আমি তোমাদের উপর কি করলাম? কুরবানিকে জরুরি করলাম, সেইটা বোঝার জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করবে, তাদের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যারা গোশত ভক্ষণ করার জন্য অথবা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য অথবা নিজের প্রভাবশালিতা বিস্তার করার জন্য কুরবানি করবে, অন্য বা যে কোনো ধরনের দান খয়রাত করবে, কোনো ধরনের দান খয়রাত, কোনো ধরনের আমল, কোনো প্রকারের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আদৌ কবুল করবেন না। তাই যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করে, সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে, কুরবানির দিন যদি আপনি কুরবানি না করেন, 10, 11, 12 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া যায়, কোনো কারণবশত যদি ঈদের দিন, ঈদুল আজহার দিন কুরবানি দেওয়া যায় না, উল্লেখযোগ্য কোনো কারণবশত, তাহলে পরের দিনও দেওয়া যায়। পরের দিনে যদি অত্যাবশ্যকীয় কোনো কারণে দেওয়া যায় না কুরবানি, এর পরের দিনে দেওয়া যায়, কুরবানি দেওয়া যাবে। কিন্তু উত্তম হইল, উচিত হইল কুরবানির দিনের মধ্যে কি দেওয়া? কুরবানি দেওয়া। কোন সময়? ঈদুল আজহার 2 রাত, অর্থাৎ ঈদের নামাজ পড়ার পরে। ঈদের নামাজ পড়ার আগে যদি কেউ কুরবানি করে, তাহলে তার কুরবানির কি হয় না? কবুল হয় না। তো যাই হোক, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করবে, আল্লাহর নবী, বিশ্ব নবী সেই সমস্ত কুরবানি দাতার ব্যাপারে দীপ্ত সুরে ঘোষণা করেন, কুরবানির দিন একমাত্র আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। এই যে সমস্ত আল্লাহর বন্ধু এবং বান্দী আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগেই তার কুরবানিকে কবুল করেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কুরবানি, ওই জন্তুর শিং, ওই জন্তুর খুর, ওই জন্তুর শরীরের মধ্যে যে পশমগুলা থাকে, ওই খুর, শিং এবং পশমগুলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে গিয়ে উঠবে আর বলতে থাকবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য, আপনাকে পাওয়ার জন্য আপনার অমুক বান্দা কুরবানি করলো। আমি চাই, আমি বলতেছি, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার অমুক বান্দাকে আপনি প্রতিদান দান করুন। ওই দানানে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জন্তুটাকে উঠবে, শিং নিয়ে উঠবে, খুর নিয়ে উঠবে, শরীরের পশম গিয়ে হাজির হবে। প্রত্যেকটা বিষয় আল্লাহর দরবারে
ওই কুরবানি সহিভাবে কুরবানি দাতার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে তার নাজাতের জন্য। এই জন্য মুহাদ্দিসিন একরাম, মুফতিয়ান একরাম বলেন, হৃষ্টপুষ্ট সুন্দর জানোয়ার কুরবানি করাটা হইল উত্তম, সবচেয়ে ভালো। ত্রুটিযুক্ত জন্তু দিয়ে কিনা কুরবানি দেওয়াটা ঠিক নয়। আর কিছু কিছু অনেক ত্রুটিযুক্ত ব্যাপারগুলো আছে যেগুলো জন্তুর মধ্যে যদি থাকে তাহলে কুরবানি সহি হয় না, কুরবানি হয় না। যাই হোক, এই জন্য আপনার আমার সর্বপ্রথম উচিতটা হইল একমাত্র আমি কি করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে আমার নবী, হে আমার প্রিয় নবী, আপনি আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই জন্য দেখা যায় মক্কা থেকে হিজরত করার পরে যে সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে যান, হিজরত করে মদিনা যাওয়ার প্রত্যেকটা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কুরবানি করেন। কোনো বছরে কুরবানি দেওয়া কি করেন নাই, বাদ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তো অবশ্যই কুরবানি করবো সহি নিয়মে, সহিভাবে। আর এই যে আপনার আমার কুরবানি, শুধুমাত্র কুরবানি, এই কুরবানিটা দেওয়ার জন্য সবচেয়ে বড় একটা বিষয় আমরা খেয়াল করি। আমরা অনেক সময় এই কুরবানি দেওয়ার জন্য আমরা অনেক হাজির বাজার যাই, বিভিন্ন জায়গার মধ্যে কুরবানির জন্তু ক্রয় করার জন্য আমরা যাই। কোন কারণে যাই? হোকা যাই আল্লাহর হুকুম কুরবানি করবো, এই জন্য আর কোনো নিয়তে হোকা যাই। খেয়াল করি দুই একটা কথা বুঝবা, এই যে কুরবানির জন্তু আমরা ক্রয় করি, কুরবানির জন্তু আমরা ক্রয় করিয়া গিয়ে আনিয়া ঈদের দিন, ঈদুল আজহার দিন আমরা কুরবানি করি, একমাত্র কার লাগে কুরবানি করবো? বলেন, কার বিধান পালন করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার জন্য। সারা বছরে একবার কুরবানি করতে হবে, ওয়াজিব কুরবানি। এত কষ্ট করে আমরা জন্তু ক্রয় করি, অথবা এত কষ্ট করে সারা বছর আমার কুরবানিকে আহার করাই, কুরবানি আমি গৃহপালিত পালন করি, লালন পালন করি, এরপরে আমি কুরবানি করি কাকে পাওয়ার জন্য? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে আমি কুরবানির জন্তু ক্রয় করে কুরবানি করি। একটা কোরবানি করি, 2টা কোরবানি করি, এমন অনেক আছেন যারা 5টা পর্যন্ত কোরবানি করেন, আরো বেশি অনেকে করতে পারেন। হয়তো আপনার আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। কেননা সন্তুষ্টি অর্জন ছাড়া যদি আপনি দুনিয়ার সমস্ত গরু যদি কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি তো কবুল হবেই না। নিয়ত পরিষ্কার থাকতে হবে, সেটা তো বুঝলাম। এত কষ্ট করে আমরা কোরবানি প্রদান করি বিধানটা পালন করার জন্য। কার বিধান? আল্লাহর বিধান। ও দুনিয়ার মানুষের, আরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ধিক্কার দিয়ে বলেন, একটা বিধান পালন করার জন্য তুমি এত কষ্ট করো আমাকে পাওয়ার জন্য। ও দুনিয়ার আমার বন্ধু এবং বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার উপর 5 ওয়াক্তের বিধান তো আমি ফরজ করেছি, সেই বিধানগুলো তোমরা কতজনে ঠিক মতো পালন করো? একটা আমরা খেয়াল করিনি। বলেন, কুরবানি দেওয়া ওয়াজিব, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া ফরজ। কুরবানি দিয়ে কত কষ্ট করে জন্তুগুলা জোগাড় করি, টাকা পয়সা ব্যয় করি, আল্লাহর বিধান পালন করা মূল লক্ষ্য এটা। কিন্তু নামাজও তো একটা আল্লাহর বিধান, অন্যতম ফরজ বিধান। কুরবানি না দিলে, নামাজ না পড়লে যে পরিমাণ আপনি গুনাহগার হবেন, আমি গুনাহগার হব, সেই পরিমাণ কিন্তু কুরবানি না দিলে আমি গুনাহগার হইব না। নামাজ না পড়লে আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, 80 হুকবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, ফরজ বিধান। 1 হুকবার পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার দিনের নিয়মে 2,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ যদি কজা করা হয়, কজা আদায় করা হয়, আচ্ছা কত সময়ের আরাম আর কত সময়ের শাস্তি। হয়তো ফজরের নামাজ আপনি 10 মিনিটের কষ্ট মনে করলাম, কষ্ট লাগে নামাজ পড়তে, এই 10 মিনিটের কষ্ট স্বীকার না করার জন্য কত হাজার হাজার কোটি কোটি বছর আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। সেই দিকে কি আমরা একটু খেয়াল করি? কুরবানি দেওয়ার জন্য আমরা পাগল দেওয়া না, আল্লাহর বিধান পালন করতে হবে। কিন্তু নামাজ না পড়ার জন্য আমরা কোনোদিন খেয়াল করছি, হ্যাঁ আমি তো নামাজ পড়তেছি না, এই নামাজ না পড়লে যে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নামাজ না পড়লে যে আমাকে দুজকে যেতেই হবে।
নামাজ না বললে যে আমি আমার ইমানকে রক্ষা করতে পারবো না, নামাজ না বললে আমি আমার সততা রক্ষা করতে পারবো না, নামাজ না বললে আমি আমার আমানত রক্ষা করতে পারবো না, নামাজ না বললে দুনিয়ার যত প্রকারের আমি ভালো কাজে অংশগ্রহণ করি না কেন কোনো একটা ভালো কাজ আল্লাহর দরবারে পরিপূর্ণ গ্রহণযোগ্য হবে না। সেইটা আমি কত সময়, কতটুকু মুহূর্ত, কতটা দিনে এখন পর্যন্ত চিন্তা করছি বলেন। যাই হোক, এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো ভাবা উচিত, খেয়াল করা উচিত। সেই বিষয়ে ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করা হবে। তো কুরবানির দিন আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম সবচেয়ে প্রিয় আমলটা হইল কুরবানি করা, তবে ফরজ বিধান ছেড়ে না। ফরজ বিধান সাথে সাথে যখন কুরবানি করলাম, কুরবানি দাদা মন করে কুরবানি করলেন, কিন্তু যদি দেখা গেলে তিনি ফজরের নামাজই পড়ে যায়, এই কুরবানি আল্লাহ কবুল করবা হকাজান পরিপূর্ণ। কুরবানি করলেন কিন্তু জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, নামাজই নাই, বোঝা গেল তোমার আমল আর তোমার নিয়ত ঠিক নয়। কি নয়? ঠিক নয়। একমাত্র যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কোরবানি দাও, তাহলে তোমার ফরজ বিধানগুলা, প্রত্যেকটা ফরজ বিধান তোমার ঠিক থাকতেই হবে, ঠিক থাকবে অবশ্যই। নতুবা বোঝা যাবে তোমার নিয়তের মধ্যে সমস্যা আছে, তোমার অবস্থার মধ্যে কি আছে? সমস্যা আছে। এর কারণে এই সমস্ত বিষয়গুলা আল্লাহর কঠিন আযাব থেকে, জাহান্নামের লেলিহান আযাব থেকে বাঁচতে হলে এই সমস্ত বিষয়গুলা আপনি আমি কি করতে হবে? খেয়াল করতে হবে, চিন্তা করতে হবে। এখন কুরবানির দিনের করণীয় কি একটু খেয়াল করে শুনুন। কুরবানির দিনের করণীয় হইল, সর্বপ্রথম করণীয়টা হইল, বিশেষ করে যারা কুরবানি করবে, পূর্বেই আলোচনা হয়েছিল, যারা কুরবানি করবে এবং যারা কুরবানি করবে না গরিব, তাদের প্রত্যেকের জন্য উচিত ছিল জিলহজ মাসের চন্দ্র উদয় হওয়ার পর থেকে আলোচনা হয়েছে পূর্বে, শরীরের লোম, নখ, চুল এই সমস্ত না ফেলানো উচিত। এটা মুস্তাহাব। কুরবানির দিন যে সময় কুরবানি করা হয়ে যাবে তখন ফেলা হইল উত্তম। এর আগ পর্যন্ত চুল অথবা মুছ অথবা শরীরের অন্যান্য পশম যেগুলো সাধারণত ফালানো হয়, নখ ইত্যাদি না ফালানো পালা উত্তম, মুস্তাহাব। কুরবানির দিন গোশত ভক্ষণ করার পরে, কুরবানি দেওয়ার পরে এরপরে পালানো উচিত। এখন বিশেষ করে যারা কুরবানি করবে, কুরবানির দিন অবশ্যই প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হবেন। এটা হইল সুন্নাত মুস্তাহাব, অর্থাৎ ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। প্রতিনিয়ত অবশ্যই জামাতের সাথে ফরজ আদায় করতে হবে। এখানকার অর্থনীতিটা খালিও ঈদের দিন ফজরের নামাজ আপনি জামাতে আদায় করবেন, আর কোনো ফজরের নামাজ জামাতে আদায় করা লাগতো না, ওলা কোনো কথা নেই। সর্বদা সবসময় আপনি পুরুষ জামাতে অংশগ্রহণ করতেই হবে। ফিতনা ফাসাদ হিসাবে মহিলারা বাড়ির মধ্যে নামাজ পড়বে, ভালো জায়গা দেখে বাড়ির কোণের মধ্যে তারা নামাজ পড়বে, পুরুষেরা জামাতের সাথে নামাজ পড়বে। এটা হইল আল্লাহ রাসূলের সুন্নতে মুআক্কাদা, জরুরি। প্রত্যেক ঘুম থেকে জাগ্রত হবেন, ফজরের নামাজ ঠিকমতো আদায় করবেন। ঈদুল ফিতরের দিন ঈদগাহে নামাজ পড়ার জন্য আসার আগে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া হইল সুন্নত, কিন্তু ঈদুল আজহার দিন বিশেষ করে যারা কুরবানি করবে তাদের জন্য ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত কোনো জিনিস আহার না করাটা উত্তম। খেয়াল করতেছেন? ঈদের নামাজের আগে, নামাজ পড়ার আগে, কুরবানি দেওয়ার আগে বাড়ির মধ্যে কোনো জিনিস না খাওয়াটা বিশেষ করে যারা কুরবানি করবে তাদের জন্য উত্তম, কিন্তু খেয়ে নিলে অসুবিধা নেই, খাইলে অসুবিধা নয়, কিন্তু না খাওয়াটা উত্তম। কেন? এই দিন আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দ হইল রক্ত প্রবাহিত করা। আপনি কুরবানি দিবেন, আপনার কুরবানির গোশত থেকে সর্বপ্রথম এই দিনের আহারটা আপনি প্রদান করবেন খুশির সাথে। কিসের সাথে বলেন? খুশির সাথে। এই জন্য যারা কুরবানি করবে এটা মানা ভালো, উত্তম, উচিত। আপনারা কি করবেন? কুরবানির দেওয়ার আগে কোনোদিন আহার করা যাবে না। কুরবানি দেওয়ার পরে আপনার কুরবানির জন্তু থেকে সামান্য কিছু এনে তাড়াতাড়ি যে কোনো একটা জিনিস আনিয়া তাড়াতাড়ি রাধন করে আহার করবে। এটা হলো সুন্নত। এরপর হইল প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হইলাম, মিসওয়াক করব, ভালোভাবে গোসল করতে হবে। কুরবানির দিনের সুন্নত সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা, নিজের উত্তম পোশাক পরিধান করা, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সাজসজ্জা করা। আর হইল ঈদের নামাজে আমি আইতাম, ঈদুল ফিতরের সময় তাকবীরে তাসরিহ আস্তে আস্তে পড়া হয়। কীভাবে পড়া হয় বলেন? আস্তে আস্তে পড়া হয়, কিন্তু বর্ণনা আছে ঈদুল ফিতরের দিন আপনি তাকবীরে তাসরিহ সশব্দে জোরে জোরে পড়ে পড়ে আপনার বাড়ি থেকে ঈদগাহের মধ্যে আসবেন।
আওয়াজ দিয়ে দিয়ে তাসবিহ তাকবীরে তাশরিফ পড়বেন। এক রাস্তা দিয়ে বাড়ির মধ্যে আসবেন, আর এক রাস্তা দিয়ে বাড়িতে আবার প্রত্যাবর্তন করবেন যদি রাস্তা থাকে। আমার রাস্তা যদি না থাকে তাহলে আপনি রাস্তা বানাইবেন, বানানোর দরকার নাই, বানানো সম্ভব হইতো না। এক রাস্তা থাকলে এক রাস্তা পাইবে, অসুবিধা নাই। তবে যদি রাস্তা থাকে, আপনার বাড়িতে যাওয়ার দুই রাস্তা থাকে, এক রাস্তা দিয়ে আসবেন, আর এক রাস্তা পাই আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওইটা পড়ে পড়ে আপনার ঈদগাহের মধ্যে নামাজ পড়ে বাড়িতে প্রত্যাবর্তন করবেন। উচিত হইল, নিয়ম হইল ঈদগাহের মধ্যে নামাজগুলা, ঈদের নামাজগুলো আদায় করা। কিন্তু যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, যেমন বৃষ্টি অথবা অন্য কোনো জরুরি কোনো কারণ থাকে, তাহলে মসজিদের মধ্যে পড়া যায়। কিন্তু বৃষ্টি না হইলে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে ঈদগাহের মধ্যে পড়াটা উচিত। এটাই হইল নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানের মধ্যে কি করতেন? ঈদের নামাজ সাহাবীদেরকে নিয়ে আদায় করতেন। এই জন্য সেটা হইল উচিত, সেটাই হইল উত্তম। আর এইটা হইল সংক্ষিপ্ত ঈদের নামাজের আসার সুন্নতগুলা নিয়ম। এখন ঈদের নামাজ এই সমস্ত নিয়মগুলো আমি মানলাম, সুন্নতগুলো আদায় করলাম। এখন বাড়ির মধ্যে গেলাম, প্রত্যাবর্তন করলাম তাকবীর তাশরিফ বলে বলে। এর আগে আর একটা নিয়ম হলো তাকবীর তাশরিফ 5 দিন পড়া ওয়াজিব। 5 দিন পড়া ওয়াজিব। কোন কোন সময় আমি অতীতে আলোচনা করা হয়েছে। আজকে 9 তারিখ, খেয়াল করবেন। আজকের মহিলারা খেয়াল করবেন, মহিলারা খেয়াল করবেন। মহিলাদের অনেক সময় খেয়াল যায় গিয়া, বা আমরাও বাড়ির মধ্যে গিয়ে তারা সোজা করিয়া দিই না, যার কারণে গুনাহগার হইতেছে। 9 তারিখ ফজর থেকে নিয়ে ওই যে তাকবীরে তাশরিফ, তাকবীর তাশরিফের ইতিহাস গত জুম্মার মধ্যে আলোচনা হয়েছে। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন, সর্বমোট 23 ওয়াক্ত হয়। 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ, মুসলমান পুরুষ এবং নারী, পুরুষের জন্য যেমন ফরজ ওয়াজিব, ঠিক তেমনিভাবে মহিলার জন্য ওয়াজিব। ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে একবার বলাটা হইল ওয়াজিব। কিতা বলা? তাকবীরে তাশরিফ বলা। যেমন ইমাম সাহেব যদি কোনো সময় ভুলে যান, হঠাৎ ভুলে যেতেও পারেন, এমত অবস্থায় মুসল্লিদের খেয়াল থাকতে হবে, তারা সালাম ফিরানোর সাথে সাথে পড়া আরম্ভ করবেন। এটা হইল নিয়ম। মহিলারাও আপনারা আজকে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত আপনারা খেয়াল করে পড়বেন, মিস যেন না হয়। যদি আপনারা ভুলে যান তাহলে মনে হওয়ার সাথে সাথে পড়ে নেবেন। কিন্তু যদি না পড়েন, ফরজ নামাজের পড়ে সুন্নতগুলা নয়, সুন্নত আলাদা। ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার পড়তে হবে ওয়াজিব। খেয়াল করে আপনারা পড়বেন, আমরা অবশ্যই ইনশাআল্লাহ পড়ব। এটা হলো তাকবীরে তাশরিফ নিয়ম। এখন কুরবানি দেওয়ার, ঈদের নামাজ পড়ার পরে আমি বাড়িদের মধ্যে গেলাম, কুরবানি আমি দিলাম। সবচাইতে ভালো হইল, উত্তম হইল যদি আমার জানা থাকে কুরবানি দেওয়ার, নিজ হাতে কুরবানি দাদা কুরবানি করাটা হইল উত্তম। যেমন আমি কুরবানি করবো, আমার কুরবানির জন্য আমি ক্রয় করেছি, আমার জন্য আমি নিজ হাতে যদি আমার নিয়মকানুন জানা থাকে, এটা হইল সবচেয়ে উত্তম। এখন যদি নিয়মকানুন জানা না থাকে, তাহলে যারা জানে, যে জানে ভালো করে, সে কী করতে হবে? কুরবানি দিতে পারবে, কোনো অসুবিধা নয়, কুরবানির মধ্যে কোনো সমস্যা হবে না। কুরবানি দেওয়া হইল, কুরবানি দিলাম, তখন হয়তো আপনার কুরবানি যারা দিলেন এমত অবস্থায় নিয়ম হইল, ভালো হইল, যারা কুরবানি করবে, কুরবানি দেবেন, যদি আপনি না পারেন বয় করে, অথবা কুরবানি সঠিকভাবে দেওয়াটা আপনার জানা নাই, এমত অবস্থায় যদি কেউ যদি আপনার কুরবানি দেওয়ায়, তাহলে এই কুরবানি দেওয়ানো হয়েছে বিদায়, সেই জন্য কুরবানির কোনো গোশত এই হিসাবে কুরবানি সে দিয়েছে, এই জন্য যে তাকে কোনো গোশত দিবেন এই কুরবানির থেকে, এটা কি নয়, উচিত নয়, এটা নিয়ম নয়। তবে উচিত হইল যে কুরবানি দিবে ইমাম সাহেবে দেখবা, অথবা যে কোনো জান্নাওয়ালা কেউ দেখবা, আলাদা হিসাবে তাকে কিছু হাত দিয়ে দেওয়াটা এটা ভালো। মাসলার কিতাবের মধ্যে আইস, আপনি 20-50,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, 3 লাখ টাকা দিয়ে জন্তু ক্রয় করতে পারছেন, যে কুরবানি দিল তারা 500 টাকা দেওয়ার তারা হুকা চাই, কোনো অসুবিধা হইব নি, মনটা আরও খুশি হইল হাত দিয়া হিসাবে। এইদিকে খেয়াল করবে। অনেক সময় ওরা জায়গার মধ্যে মাংস দেওয়া হয়ে যায়, তাই কুরবানি করছে, অথবা খোসাই আনা হয়, খোসাই আনার পরে সে খাল খালিল, এই খাল খালার পারিশ্রমিক হিসাবে তাকে কিছু গোশত দেওয়া হয়ে যায়, যেটা নিয়ম নয়। খেয়াল করে বালা করে বুঝবেন, এটা নিয়ম নয়, এটা উচিত নয়, ত্রুটিযুক্ত কুরবানি হয়ে যাবে।
আলাদা হিসাবে আপনি তাকে গোশত দিতে পারবেন। কিন্তু এই কুরবানি থেকে আপনার বাঘ যে বাঘ আছে এই বাঘকে যদি আপনি তাকে দেন কোনো অসুবিধা নয়। কিন্তু মুক্ত হিসাবে ব্যাপক হিসাবে আপনি তাকে পারিশ্রমিক মনে করে সে কুরবানির খাল খালিল, এই জন্য আমি তোমাকে এই গোশত এতটুকু দিয়ে দিলাম, এটা হবে না। আলাদাভাবে আপনি তাকে টাকা দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন, অথবা পারিশ্রমিক হিসাবে যদি আপনি তার চামড়াটা তাকে দিয়ে দিন সেটাও ঠিক হবে। চামড়াটা হলো গরিব গুরাবার হক, গরিব গুরাবাদেরকে দেওয়া হবে। সবচেয়ে ভালো হলো মাদ্রাসার মধ্যে দেওয়া। মাদ্রাসার মধ্যে গরিব ছাত্ররা পড়ে এরার ব্যবহারের মধ্যে এই সমস্ত টাকাগুলো লাগে। অথবা যদি আপনার হাজত থাকে, আপনার জরুরি কোনো কাজেও আপনি কী করতে পারেন, লাগাইতে পারেন। এই হইল কুরবানির সংক্ষিপ্ত ব্যবহার। সময় একেবারে শুরু পড়ে গেছে। আর হইল গিয়া কুরবানি দিলাম। এখন কুরবানি দেওয়ার পরে এই সমস্ত কানুনগুলো আপনি আমি মানলাম। কারণ কুরবানি অংশটাও তো আমি সবাই জানি 3 অংশ করতে হবে। কী অংশ? তবে এটা জরুরি নয়, 3 ভাগ করা এটা উত্তম, খুব বালা। হাদিসের মধ্যে এসেছে একটা অংশ হইল নিজের জন্য, 3 ভাগ করতে হবে। অনুমান করে ভাগ করা ঠিক নাই। শরিকানা কুরবানি যারা দিবেন এরা খুব খেয়াল করবেন। 7 অংশ যদি হয়, গরু মহিষ ইত্যাদি জন্তুর মধ্যে 7 শরিক হওয়া যায়। যদি এইরকম দেওয়া হয় সবার নিয়ত থাকতেই হবে আল্লাহ সন্তুষ্টি, কিন্তু মেফে কী করতে হবে, গোশতগুলা প্রত্যেককে দিতে হবে। আর একলা কুরবানি দিলেন 3 অংশ করাটা বালা। 1 অংশ নিজের জন্য, আর 1 অংশ হইল আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য। 3 নম্বর 1/3 হইল গরিব গুরাবা আছে এদের ভাগের মধ্যে আপনি দিয়ে দেন। এটা হইল সবচেয়ে উত্তম। কুরবানি বন্টনের সবচেয়ে উত্তম হইল 3 অংশ করা। প্রয়োজনে নিজে আপনি খেতে পারবেন, সমস্ত গরুটা আপনি নিজেও খাইতে পারবা, কিন্তু সবচেয়ে উত্তম হইল যেহেতু আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য দিয়েছেন, এই জন্য উত্তম হইল 3 অংশ করবেন। 1 অংশ নিজে রাখবেন, আর 1 অংশ আপনার আন্তরিক বন্ধু বান্ধব যারা হিতাকাঙ্ক্ষী আছে এদের জন্য রাখবেন। আরেক আলাদা অংশটা হইল কি করবেন, গরিব গুরাবার জন্য দেবেন। এই লোকে কুরবানি বন্টনের সবচেয়ে সুন্দর নিয়ম, হাদিস মোতাবিক সর্ব উৎকৃষ্ট নিয়ম। এইটা আপনি আমি কী করতে হবে, খেয়াল করতে হবে। এই সমস্ত মাসআলাগুলা ইত্যাদি আরও অনেক মাসআলাগুলা রয়েছে, ইত্যাদি আরও অনেক বিক্ষিপ্ত মাসআলাগুলা আছে যেগুলো আপনার আমার মানা উচিত, জানা উচিত, বোঝা উচিত। এই সমস্ত প্রত্যেকটা মাসআলাগুলা জানিয়া বুঝিয়া প্রত্যেকে আমরা কী করব, কুরবানি করব। আর কুরবানি কী করতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। আর একটা কথা সংক্ষিপ্ত, কুরবানি করতে সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কমপক্ষে এটা বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে সুন্নত নিয়ম আরও দোয়াগুলো আছে, সেইগুলা জানা না থাকলে জানবেন। তবে সংক্ষিপ্ত বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কী হবে না, কুরবানি হবে না, কুরবানি নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে যে কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানির সমস্ত নিয়ম কানুন মেনে আমাদের সবাইকে যেন কুরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।